হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি ক্লে দিয়ে জগন্নাথ দেবের একটা মূর্তি তৈরি করে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে। মূর্তি তৈরি করার জন্য আমি এখানে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ইউজ করছি। প্রথমে আমি জগন্নাথ দেবের মুখটা করে নেব। আঙুল ও ক্লে টুলসের সাহায্যে আমি মুখের শেপটা দিয়ে নিয়েছি। এবার আমি ঠোঁটটাও করে নেব। ঠোঁটটা করে নেওয়ার পর আমি মুখের চারি সাইডে একটা ডিজাইন করে নেব। তোমরা দেখো আমি কিভাবে করছি, খুব ইজিভাবে আমি এখানে করে দেখাচ্ছি। তোমরা চাইলে দেখে দেখে বানাতে পারো। এখানে আমি ক্লে দিয়ে খুব বেশি ডিজাইন করিনি, কারণ এখানে আমার সিকোয়েন্সের কাজ হবে। এবার আমি মাথার জন্য যে মুকুটটা আছে সেটা বানিয়ে নিচ্ছি এবং সেটা এখানে চিটিয়ে দিচ্ছি। এখানে আমি চেটানোর জন্য কোনো আঠা ইউজ করিনি, কারণ ক্লেটা যদি নরম থাকে আঠার প্রয়োজন হয় না, এমনি এমনি চিটে যায় কিছুক্ষণ রেখে দেওয়ার পর। এই জগন্নাথ দেবের মূর্তিটা আমি বাড়িতে সাজিয়ে রাখার জন্য বানিয়েছি। তোমরা যদি চাও জুয়েলারি হিসাবেও বানাতে পারো, এর থেকে একটু ছোট সাইজ করে বানালেই হবে। কথা বলতে বলতে জগন্নাথ দেবের হাতগুলি ও ওড়নাটা বানানো হয়ে গেছে। এবার আমি এক টুকরো ক্লে পাতলা করে বেলে জগন্নাথ দেবের হাতের নিচের পোর্শন থেকে এটা চিটিয়ে নেব। এই বেসটার ওপরই জগন্নাথ দেবের বডির বাকি অংশটা আমি এখানে চিটিয়ে নেব। বেসটা স্মুথ করার জন্য আমি এখানে ট্যালকম পাউডার ব্যবহার করেছি, আর কিছু ক্লে টুলসের সাহায্যে আমি চারি সাইড মতো শেপ দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জগন্নাথ দেবের মালাগুলিও করে নিয়েছি। নিচের ড্রেসটার মধ্যে আমি কিছু ক্লে দিয়ে ডিজাইন করে নেব। এবার অলমোস্ট ক্লের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ক্লের লম্বা দড়ি করে আমি ড্রেসটার ওপর যে ডিজাইনটা করেছি তার ওপর কিছু ডট ডট করে আমি ডিজাইন করে নিয়েছি, আর ফেসটা আমি এঁকে নিয়েছি। রং করার সুবিধার্থে আমি এখানে ফেসটা এঁকে নিয়েছিলাম। চোখ মুখ লাল রং করে নেওয়ার পর বাকি বডিটা আমি কালো রং করে নেব। ব্ল্যাক কালার করে নেওয়ার পর জগন্নাথ দেবের যে ওড়নাটা আছে এটা আমি স্কাই কালার করে নিয়েছি ও তার উপর গ্রিন কালার দিয়ে একটু শেড দিয়ে দিয়েছি। এবার জগন্নাথ দেবের নিচে যে ড্রেসটা আছে সেটা আমি ইয়েলো ও অরেঞ্জের কম্বিনেশনে পুরোটা করে নেব। অরেঞ্জ কালার দিয়ে আমি নিচে এবং উপরের সাইডে একটু করে শেড দিয়ে নিয়েছি। আবার স্কাই কালার দিয়ে পুরো সাইডগুলো আমি কালার করে নিয়েছি। মালাগুলো আমি আগে থেকেই হোয়াইট কালার করে নিয়েছিলাম, এবার তার উপরে আমি একটু একটু করে রেড কালার করে দিয়েছি। মুখের সাইডে যে আমি ডিজাইনটা করেছিলাম তার মধ্যে আমি গ্রিন কালার করে দিয়েছি। এবার হোয়াইট কালার দিয়ে আমি চোখগুলো করে নিলাম, আর মুখে যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি। কপালের তিলক, নাক ও নাকের মধ্যে যে নাকেরটি আছে সেগুলি সব আমি হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি, আর কিছু ডট ডট করে আমি ডিজাইন করে নিয়েছি। এবার পুরো কালারের পর্ব শেষ, কিছু সিকোয়েন্সের কাজ হচ্ছে শুরু। এখানে আমি কিছু সিকোয়েন্স আমি গ্লু করে নেব ডিজাইনের মতো। তোমাদের কাছে সিকোয়েন্স না থাকলে তোমরা সিকোয়েন্সটাই স্কিপ করে যেতে পারো, এমনিও খুবই সুন্দর লাগছে দেখতে। আর সিকোয়েন্স দিয়ে তো লাগছেই। আমি যেহেতু এটা মালা বানাইনি, জুয়েলারি হিসাবে তৈরি করিনি, তাই আমি সিকোয়েন্সটা ইউজ করেছি বেশি একটু সুন্দর করার জন্য। তোমরা যদি এটা জুয়েলারি হিসাবে বানাতে চাও তাহলে সিকোয়েন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি খুবই সুন্দর লাগছে। এটা সাইজটা শুধু একটু ছোট করে টার্সেল লাগিয়ে দিলেই হলো। এখানে আমি জগন্নাথ দেবের ড্রেসের কালার কম্বিনেশন অনুযায়ী সিকোয়েন্সগুলো চিটিয়ে নিচ্ছি। সব সিকোয়েন্স চিটিয়ে নেওয়ার পর তোমরা জানিও কমেন্ট করে দেখতে কেমন লাগছে। এবার আমি ব্যাক সাইডে দুটি চুম্বক চিটিয়ে দেব। চুম্বকগুলি বেশ কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর ভালোভাবে ড্রাই হয়ে গেলে আমি ব্যাক সাইডটা ব্ল্যাক কালার করে নিয়েছি। এবার পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।